ঝাড়টার গুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে পুরো একদম ঝুলে গেছিল। জায়গাটা কিন্তু ভীষণ লাগে দেখতে, আমার বেসিক্যালি খুব ভালো লাগে ফলস সিমেন্টটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলগুলো সকলকে স্বাগত। গুড মর্নিং, ঘড়িতে 10:30 বাজে। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিও শুরু করছি। আমার সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। ওটা হয়নি আজকে, মা আছে যেহেতু। আর সকাল থেকে ভিডিও পোস্ট করতে গিয়ে পুচকু ঘুমাচ্ছিল না, এতক্ষণে ঘুমালো। পুচকুকে ওর বোম্বাই করে দিয়ে আসলাম। আর উপরে মা মোছামুছিগুলো করছে, হয়ে গেছে প্রায়। আমি এখন যাবো স্নানে। দাদা বসে সবজি এগুলো বানাচ্ছে সমস্ত। আগে রান্না হবে নিরামিষ, শনিবার তো 5 তরকারির ডাল হবে, ওইগুলোই বানাচ্ছে। সমস্ত কিছু ধুয়ে নোংরা হয়েছিল, মানে এই রাস্তা হলো পুরো ধুলো পুরো ভর্তি গেছিলো। মায়ের সব পরিষ্কার করলো। মা চলে যাবে রাতে, হলে বাড়ি চলে যাবে। কালকে জোর করে আটকেছি। পিসির বাড়িতে নেমন্তন্ন হয়েছিল, পিসির বাড়ির থেকে চলে যাচ্ছিল। মেয়ের পরীক্ষা হয়ে গেছে, মেয়ে যেতে এলো না শোনা। ওমা ওমা মা দেখো এখানে কিসের দাগ লাগিয়েছে, মেয়ে মনে হয় একটু লাগিয়েছে, বুঝলা তো? এই যে মনে হয় তুলে জল রং দিয়ে কিছু একটা করেছে, এটা একটু মুছে দিয়ে তো। আসো, এই যে জল রং দিয়ে মনে হয় কিছু করেছে। জল রং আছে না, এই যে বুলি। হ্যাঁ বুলি করেছে। এটা মুছতে হবে না তো, ও বুলি উঠে যাবে। হ্যাঁ তো উঠে যাচ্ছে, ডললে উঠে পড়বে। আমি 3 জানলাগুলো সুন্দর করে মুছতেছি। উপরে জানলা হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন এইটা হলে আমি জামা কাপড়গুলো দিয়ে স্নান করে নিই। সেরে তাড়াতাড়ি করে পুজো টুজোগুলো দিয়ে নিলাম। কারণ পুচকু ঘুমাচ্ছিল, পুচকু উঠে গেছে। এই যে ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। পুচকু ঘুমাচ্ছিল, উঠে গেছে, এখন ওকে নিতে হবে। রান্নাবান্না সব বাকি আছে, রান্নাবান্নাগুলো করবো। তাই ওকে সোনা মা চলে আসার টাইম হয়ে গেছে। এই যে পুচকু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে চলে এসছে। যে পুরো কান্না করছিল, বোমার ঘরে গিয়েছিল, এখন চলে এসছে। কি আছে কি হয়েছে? এখন ওকে স্নান করাবো। ও তো সোনা মাও চলে আসবে, সোনা আসার টাইম হয়ে গেছে, এখন ঢুকবে। ওই যে ড্রয়িং পরীক্ষা ছিল। এই যে তুমি বসো, তোমাকে স্নান করিয়ে দিই, দিদি হয়ে গেছে, থাকো, তারপর আমি রান্না করি। হ্যাঁ হ্যাঁ, দেখতে দেখতে এই যে দেখতে দেখতেছি না। একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও। এই যে দেখি অনেক তো বেলা হয়ে গেল। রান্নাঘরে এখন করছি রান্না, শাক হচ্ছে এখানে। আর এখন ফলটা খাচ্ছি সকালে। ওদিকে ডাল আর তরকারিটা হয়ে গেছে, তো তোমাদের দাদা করতে হয়ে গেছে। আমি এই সবজিগুলো গোছাবো। ওদিকে মধ্যে ধরার জিনিস নিয়েছে সদাই, সেগুলো গোছাবো। আজকে আবার এই যে সবজি দিয়ে ডাল, এটা নিরামিষ তরকারি। আর আজকে আবার দিদি আসবে না, আমাকে বলে গেছে আমার একদম খেয়াল নেই, আজকেও আসবে না, কালকে আসবে না, তারপর 2 দিন কাজ করতে আসবে না দিদি। আমি সব ছাড়তে হবে, একদম খেয়াল নেই। তাহলে সকালবেলা ঘরটাগুলো বাসন টাসনগুলো ওইগুলো সব বের করা মজা হয়ে যেত। শাকটা চাপিয়ে দিলাম, এখন ভাজাটা করবো একটু। আজকে আবার আমার শাশুড়ি মা খাবে না, কারণ আজকে পড়েছে আমাদের বাড়ির সামনে যে মন্দিরে পুজো আজকে এই সপ্তাহে আমাদের পড়েছে। দিদিভাই উপোস আছে আর মা আছে উপোস। বিকেলবেলা আবার মন্দিরে ওখানে পুজো, ওখানে একটু যেতে হবে। রান্না বান্না হয়ে গেছে, এখানে ভাজা করে রেখেছি আর আলু ভাজা করেছি। আর এর মধ্যে আছে এই যে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতের মধ্যে কুমড়ো আর ওল ভাতে দিয়েছি। এখন ঘর দরগুলো পরিষ্কার করবো। আমি ঘরগুলো দিয়ে বাসন টাসনগুলো মেজে পরিষ্কার করবো। পুচকু গেল ঠাম্মির কাছে, আমি এই ফাঁকে কাজ সমস্ত কিছু সেরে নিচ্ছি। ওকে
থেকে নিয়ে আসলাম ঠাম্মার ঘর থেকে। ওকে করলো এই যে গিয়েই আমার কোল থেকে তাতে করে নেমে গেল, চেয়ারের মধ্যে বসালাম, কোল থেকে নেমে গেল, নিয়ে গিয়ে যে আলমারি খুলছে। আলমারি গিয়ে খুললো, গণেশটা পড়েছে দেখে তাড়াতাড়ি করে ভয়ে চলে আসলো। আলমারির মধ্যে গণেশ ঢোকানো ছিল, তাড়াতাড়ি করে দেখে আরো করে থাকবে না, এই যে টাটা দিচ্ছে গণেশকে। এই যে যাও নিয়ে আসো গণেশ নিয়ে আসো, যাও যাও নিয়ে আসো, যাও 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 নিয়ে আসো। এই যে তাকাও নিয়ে আসো, যাও যাও, কেন যাও নিয়ে এসো, দাও যাও 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 গণেশ নিয়ে আসো, গণেশ নিয়ে এসো, যাও ভাত খাবা। কামড়ায় না না, তোমার ভাত মাখাই। মা আর সোনামা খেতে বসেছে। সোনামার আজকে চলছে না, যেহেতু ডাল তো খেতে বসবে না, জোর করে করে খাওয়াতে বসেছি ওকে। পুচকুটাই খাওয়া হয়ে গেছে, পুচকুটা তো এখনো বোঝে না, তার জন্য কোনো ব্যাপার না, বুনু এখনো বোঝে না। তাও এটাও তাই বাবা, এটারও মাছ হলে একটু ভালো হয়। যে সন্ধ্যাবেলায় আর ভিডিও করা হয়নি, ওখানে পুজোর ওখানে ছিলাম, আস্তে আস্তে একটু দেরি হলো, তারপর প্রসাদ খাওয়া হলো, আর পুজো করা হয়নি। তারপরে আর একটু টিভি দেখছিলাম, বসে আর ভিডিও করা হয়নি। তারপর পুচকু যে আমি ঘুমিয়ে পড়েছে, ঘড়িতে বাজে 9টা। আমাদের ডিনার হয়ে গেছে, সোনামা উপরে বসে টিভি চালিয়ে টিভি দেখছে। এখানে এই যে মা কয়েকটা বাসন আছে, কালকে দিদি আসবে না, ওগুলো ধুয়ে দিচ্ছে বসে বসে। মা চলে যাওয়ার কথা রাতের বেলায়, মাকে আটকিয়েছি, কালকে সকালবেলা যাবে। রাতবেলা যেতে দিইনি, কালকে সকালবেলা যাবে। রাতের বেলা এখন কটা বাজে ঘড়িতে? 10টা, 10:30 বাজে না মা? ওইদিকে তোমার সব উপরে কমপ্লিট তো? মা এসে একদিন থেকে সমস্ত সাফাই করে দিলে, উপরে ঘর দৌড় পুরো পরিষ্কার। টোটাল আমার উপরে ঘরে ধুলো পড়েছিল, প্রচণ্ড ধুলো পড়েছিল, সামনে রাস্তায় কাজ হলো, ধুলো পড়ে গেছিলো পুরো। আমি পুষ্পকে নিয়ে আর কি করে করবো, এত হুটোপাটা বাদে সকালবেলা পুজো করতে গিয়ে হুটোপাটা, আর পুচকুটাকে নিয়ে হয় না। মা একদিন এসে সমস্ত পরিষ্কার করে দিয়েছে উপরে ঘরে। আর একটু ধুলো, ও একটা নাচ করে শর্ট ভিডিও ছেড়েছে, সেটা বলছে। মা এসে পুরো একদম পরিষ্কার করে দিয়েছে উপরে ঘর দর। কালকে আজকে রাতে চলে যাচ্ছিল, আটকেছি, কালকে সকালবেলা যাবে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট। মামা দিদাকে নাচটা দেখা। উপরে আসলাম, উপরে আমার নিরামিষ প্রেশার কুকার নেই, কালকে সকালেই লাগবে। মা যাবে, কালকে একটু নিরামিষই রান্না হবে, তার জন্য উপরে। আর ডালে অ্যাসিডিটি দিতে লাগবে, উপরে নিরামিষ প্রেশার কুকার খোলা হয়নি, তার জন্য এই যে ওটা ছিল, তার জন্য এই প্রেশার কুকারটা এখন দেখি আমি প্যাক করবো। নিচে আছে দুখানা প্রেশার কুকার, কিন্তু নিচে ওইগুলো সব রান্না টান্না হয়, মাংসের মধ্যে করা হয়েছে, তার জন্য। আর এটা তো উপরে গ্যাসে পুরো নিরামিষ। প্রেশার কুকার অনেক আছে, কারণ আমাদের বিয়েতে পাওয়া প্রেশার কুকারগুলো সব আছে, ওরকমই আছে, নিচের বক্সে, খাটের বক্সের মধ্যে ঢোকানো আছে, ওগুলো বের করা হয়নি। দেখি এটা তোমাদের দাদার রক্তদানে পেয়েছিল গিফট। এই যে প্রেশার কুকারটা ধুয়ে রেডি করে রেখে গেলাম, আর মা এগুলো সব কুটে কাটে রেখেছে। সবজি টবজি কালকে নিরামিষ করবে, রান্না ফান্না করবে, করে দিয়ে সকালবেলা করে দিয়ে যাবে। এখানে সবজি আছে, সবজি তরকারি এগুলো একটু করে দিয়ে যাবে, আর আমি পরে মাছটা করে নেব। দেখো পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে, পুরো ধুলো ভরে গেছিল, না হলে ঘরে কাছাকাছি মা থাকলে এই সুবিধা। আবার আসবে সোনামার পুচকুর, সোনামার তো না, পুচকুর জন্মদিন আছে, তখন আবার আসবে। তার আগে কাছাকাছি তো এসে ঘুরেও যেতে পারে। এখানে বিছনা টিছনা পেরে রেডি করে গেছে।
চলো নিচে যাই। এই ঝাড়টার গুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে পুরো একদম আমার ঝুলো হয়ে গেছিলো। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে, আমার বেসিক্যালি খুব ভালো লাগে ফলস সিলিংটা। হ্যাঁ, তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি উপরে ঘরে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মধ্যে এটাই, ফিরে আসবে নেক্সট ভিডিও নিয়ে পরের দিন। টাটা, বাই বাই, গুড নাইট।